He smashed the first ball. ফাইনালের টান টান উত্তেজনা, এমন মুহূর্তে ডিপ মিড উইকেটের উপর দিয়ে বিনুরা ফার্নান্দোর বলটা যেভাবে সীমানা ছাড়া করলেন, ম্যাচটা আসলে সেখানেই চিটাগাংয়ের জন্য শেষ হয়ে গিয়েছিল। আর পরের ওভারে হুসাইন তালাতের বলটা গ্যালারিতে আছড়ে ফেলে কফিনের শেষ পেরেকটাই ঠুকে দিয়েছিলেন। তাতে করে বিগ ব্যাশ খেলতে না যাওয়ার অপ্রাপ্তি, বিপিএল এ নিয়মিত সুযোগ না পাওয়া, সব কষ্ট যেন ধুয়ে মুছে একাকার করলেন। টানা দ্বিতীয়বারের মতো বিপিএল এ ফরচুন বরিশালের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে সবচেয়ে বড় নায়কই বনে গেলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। বাংলাদেশের ক্রিকেটে বরাবরই আফসোসের এক নাম লেগ স্পিনার। শেষ কয়েক বছরে বেশ কয়েকজন রাডারে আসলেও থিতু হতে পারেননি কেউই। জুবায়ের হোসেন লিখন কিংবা আমিনুল ইসলাম বিপ্লবরা তাই রয়ে গেছেন আফসোসের নাম হয়েই। তবে দেশের ক্রিকেটের রিশাদ হোসেনের আবির্ভাব যেন হয়েছিল সেই আফসোস মেটাতে। যদিও নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই হয়েছিলেন হারের সঙ্গী, তবে আয়ারল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে শুধু উইকেটই পাননি, হাঁকিয়েছিলেন ছক্কাও। আর ব্যাট হাতে এই হিটিং অ্যাবিলিটির জন্যই আলাদা করে নজর কেড়েছিলেন রিশাদ। পরবর্তীতে যা তিনি করে দেখিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটেও, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও, যেটা হতে পারে বাংলাদেশের জন্য বড় পাওয়া। 2024 সালে সিলেটের শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 ম্যাচে এসে প্রথমবারের মতো পেয়েছিলেন 50-র দেখা। বাংলাদেশ সেই ম্যাচ হেরে গেলেও স্রেফ 7 ছক্কায় সাজানো সেই ইনিংসে তিনি জানিয়ে দিয়েছিলেন লম্বা সময়ের জন্যই তিনি দেশকে সার্ভিস দিতে এসেছেন। সেই টি-20 সিরিজ বাংলাদেশ 2-1 হেরে গেলেও ওয়ানডে ফরম্যাটে এসে ঠিকই ঘুরে দাঁড়িয়েছিল, যেখানে এই রিশাদই রেখেছিলেন বড় অবদান। সিরিজের শেষ ম্যাচে এসে 18 বলে 4 ছক্কা ও 5-4-এ হাঁকিয়েছিলেন 48 রানের অনবদ্য ইনিংস। বোলার হয়েও শেষ দিকে এই পাওয়ার হিটিং এর জন্যই দেশের ক্রিকেটে আলাদাভাবেই নজর কেড়েছিলেন এই লেগ স্পিনার। তবে নিজের আসল কাজটা কিন্তু ঠিকই করে যাচ্ছিলেন। নিজের প্রথম বিশ্বকাপ খেলতে গিয়েই 2024 সালে মাত্র 7 ম্যাচ খেলে নিয়েছিলেন 14টি উইকেট। মডার্ন ক্রিকেটের অন্যতম সেরা বোলার আফগান রাশিদ খানের সাথে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ উইকেট টেকার একজন রিশাদ হোসেন যে লম্বা রেসের ঘোড়া হতে যাচ্ছেন তার সুযোগ পেলেই জানিয়ে যাচ্ছিলেন। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশ গ্রুপ পর্বে যে 3 দলের বিপক্ষে খেলবে তাদের মধ্যে শক্তিশালী ভারতের বিপক্ষে টি-20তে উইকেট নেওয়ারও অভিজ্ঞতা আছে রিশাদের। আর সর্বশেষ বিপিএলে নিয়মিত সুযোগ না পেয়েও 7 উইকেট পাওয়া রিশাদ হোসেন হতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দরকারি মুহূর্তে শান্তর অন্যতম ভরসা। দলের সবাই যেখানে ব্যর্থ হয়ে যায়, একজন লেগ স্পিনার হিসেবে ওই মুহূর্তেই উইকেট এনে দেওয়ার অ্যাবিলিটি থাকা রিশাদ কি পারবেন টি-20 বিশ্বকাপের পারফরমেন্স এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নিয়ে আসতে? যদি তিনি তা পারেন তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরো একবার বাংলাদেশকে দেখা যেতে পারে সেমিফাইনালে কিংবা আরো একটু উপরে। তবে রিশাদের সাথে তখন পুরো দলকেই সমান তালে পারফর্ম করতে হবে। নাজমুস সাকিব, অন ফিল্ড।